বদর যুদ্ধের আগের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু স্বাভাবিকভাবে একটু তিনি বিতসন্ত্রস্ত হলেন যে আমি এর আগে কোনোদিন যুদ্ধ করিনি, সাহাবীরাও যুদ্ধ করে নাই। সাহাবীরা জিজ্ঞেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যে কোনো নবী তো এইভাবে যুদ্ধ করেন নাই, আর আমরা তো যুদ্ধ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা ভয় পাচ্ছি। নবীজি বলেন, ভয়ের কোনো কারণ নাই, আমার আল্লাহ পাকের নির্দেশ আমার প্রতি আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি আমাকে শরীয়তে একটু সাহায্য করতে হবে, অথচ আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ নাকি জনগণ? আল্লাহ নাকি জনগণ? আল্লাহ বলছে। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি একটা ডিল মারতে হবে, এইটুকুই। আমার কাম আমি করব। আমি আজ রাতে ৫,০০০ ফেরেশতাকে ট্রেনিং দিয়ে রাখবো। বদর প্রান্তর থেকে কোয়ার্টার কিলোমিটার দূরে হচ্ছে একটি পর্বত, যাকে বলা জাবালে মালাইকা। আমার আল্লাহ জাল্লে শানু জিবরিল ফেরেশতাকে ডাকলেন, জিবরিল আগামী সকালবেলা আমার হাবিব এই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করবেন। আমি চাচ্ছি এই যুদ্ধের মধ্যে একদল ফেরেশতা অংশগ্রহণ করবে। এ জিবরাইল, এই পাহাড়ের মধ্যে নিয়ে যাও, ৫,০০০ ফেরেশতাকে ট্রেনিং দিয়ে দাও, তারা যেন আগামীকাল সকালবেলা ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ফেরেশতাদেরকে জানিয়ে দিবা তারা যেন সকালবেলা যাইয়া কাফেরদের গাড়ের মধ্যে আঘাত করে, কাফেরদের যেন মস্তক বিচ্ছিন্ন করে দেয়, জুড়ায় জুড়ায় আঘাত করে, দুশমন রাসূল তারা যেন বাঁচতে পারে না, দাঁড়াইতে পারে না। আমার আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরিল আমিন ৫,০০০ ফেরেশতাকে ওই পাহাড়ের মধ্যে নিয়ে ট্রেনিং দিয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। এইদিকে নবীজিকে বলেন, হাবিব এই যুদ্ধের ময়দানে আপনি একটা ডিল মারবেন। নবী গো, আপনার কাজ ডিল মেরে দেওয়া, আর আমার কাজ হলো এই বিজয়ের পতাকা উড়িয়ে দেওয়া। রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হলো। নবীজি ৩১৩ জন সাহাবায়ে কেরামকে নিয়ে যেখানে অবস্থান করেছিলেন সেই জায়গাটা অনেক উঁচু, আর আবু জেহেল সহ ১,০০০ কাফের যেখানে অবস্থান করেছিল সেই জায়গাটা একটু অনেক নিচু, অনেক নিচু। কাফেররা মনে করলাম এই নিচু জায়গায় যদি আমরা দাঁড়িয়ে আমরা অবস্থান করি তাহলে আমরা পানি পাবো, আর মুসলমানরা পাহাড়ের উপরে উঁচা জায়গায় আছে, পানি পাবে না। সুতরাং যুদ্ধের জন্য আমাদের সহজ হবে, আমাদের জন্য সাহায্যকারী হবে পানি। কিন্তু আল্লাহ তাআলা রাতের মধ্যে এমনভাবে বৃষ্টি দিলেন, কাফেররা যেখানে ছিল সেই জায়গায় এমনকি পানির পরিবর্তে লুত গাদা হইয়া গেল, তারা দাঁড়াইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। মহাবিপদে বলে গেল। আল্লাহ বলেছেন, হাবিব আপনি ডিল মারবেন। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা একজনে ওখান থেকে একটু মাটি আমার লাগে নিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন, আমি ডিল মারবো। আর কাফেরের চোখে মুখে যাই আঘাত করলো। প্রত্যেকটা কাফের চোখ জ্বলতে লাগলো, এমনকি তারা মনে মনে চিৎকার দিতে কেউ চিৎকার দে, আর কেউ মনে মনে তারা বিতস্ত্রস্ত হয়ে গেল, আর বলল বোধ হয় মুহাম্মদের পক্ষ থেকে কোনো গজব আমাদের উপরে আসছে। চোখে দেখি না, চোখে বোধহয় তীর ঢুকাইছে, এইভাবে আঘাত করতেছে। এর মধ্যে আমার আল্লাহ বলছেন, হাবিব আপনার কোনো ভয় নাই, আপনি ডিল মারছেন, আপনার দায়িত্ব শেষ। আমার আল্লাহ বলেন, জিবরাইল ৫,০০০ ফেরেশতার মধ্যে থেকে ৩,০০০ ফেরেশতাকে তুমি প্রস্তুত রাখো, ২,০০০কে তুমি রিজার্ভ করে দাও। সেখান থেকে কিছু ফেরেশতা যেন যুদ্ধের ময়দানে যায়, ফেরেশতারা যাইয়া যেন ডাইরেক্ট জোড়ায় আঘাত করে, গাড়ে আঘাত করে। ফেরেশতারা এসে আঘাত করলেন। সাহাবীরা বলেন, আমরা যখন তরবারি উঠাইলাম, তরবারি উত্তোলন করে কোন কাফিরের গাড়ে আঘাত করার আগেই দেখি মস্তক একদিকে, দেহ আর একদিকে, চিত হয়ে দেহ একদিকে, মস্তক একদিকে পড়ে আছে। কারণ আমার আল্লাহ বলেন, হাবিব বদর যুদ্ধের ময়দানে এটা আপনার সাহাবীরা মারে নাই, বরং সে আমার ফেরেশতারা আপনার পক্ষে লড়াই করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বদর
বড় ময়দানে এই ঢিল আপনি মারেন নাই, বরং সেই ঢিল আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা মেরেছিলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাত নাই, আল্লাহর ঢিল কি দিয়ে মারলেন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ ঢিল মেরেছিলাম। সেই আল্লাহ এখন আছেন না নাই? আছেন না নাই? হবিগঞ্জে নাই, আসেননি, সিলেটে আসেননি, ঢাকায় আসেননি, তো সেই আল্লাহ এখনো তো আছেন। সেই আল্লাহ খুঁজে পাওয়ার জন্যই আমরা হাঁটতেছি, দফতরে দফতরে যাচ্ছি। অনেকের কথা হলো আমি কোরআন পড়ি, আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, আরেক বেড়ার দর্তইব কোনো আল্লাহরে পাওয়ার লাগিয়া, এই কথা আছে না নাই? আছে না নাই? আরে বাবা, জাগতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, জাগতিকভাবে আপনি পবিত্র হয়ে যাবেন, পানিতে গোসল করলে, ওযু করলে, মাটিতে তায়াম্মুম করলে আপনি পাক। কিন্তু কালবের মধ্যে নাফাক থাকলে তায়াম্মুম 1000 বার করলে আর আটলান্টিকে গোসল করলে লাভ হবে? লাভ হবে? লাভ হবে না। তাহলে এই যে পাক পাকিজার মধ্যে থেকে আপনি দেখেন আপনার ভিতরে শয়তান রয়েছে, ভিতরে কুরিপু রয়েছে, আর আপনি জাগতিক ওযু করে নামাজ পড়তেছেন আর কাঁচামরিচ পচাটা বিক্রি করতেছেন বালাডার লগে, টমেটো বালা মন্দ এখানে কইরা ঢুকাই দিচ্ছেন, ঠিক কিনা? কাপড়ওয়ালা কাপড় বিক্রি করার সময় কাপড় কেমনে কম দেওয়া যায়, সিমেন্টওয়ালায় 90 বস্তা দিয়ে বানাচ্ছেন 100 বস্তা, রডওয়ালায় 200 টনে বানাচ্ছেন, 180 টন দিয়ে 200 টন বানাচ্ছেন, ডেউটিনওয়ালায় পাতলা করতেছেন, পাইপ বিক্রি কোনওয়ালায় 4 mm কইয়া 2 mm বিক্রি করতেছেন। এই ভিতরে শয়তান আছে না নাই? শয়তান আছে না নাই? শয়তান আছে না নাই? এই শয়তানকে দূর করার জন্যে এই পরিমাণের ডাক্তার লাগবে, ইউনিভার্সিটি লাগবে, লাগবে কি না? অনেকে বলে জাকের মঞ্জিলে লোক কেন বেশি যায়? আপনারা বলেন তো, আপনাদের এলাকায় স্কুল আছে, মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার টিচার ভালো না, যে স্কুলের টিচার ভালো না, সেই স্কুলের ছাত্র বেশি না কম? বেশি না কম? মানুষে সরাইলায় টিচাররা খালি দাওয়াত খায়, আর নইলে খালি বেড়ায় এই কোচিং করাইতো, কোচিংয়ের পাগল, আর না প্রাইভেট হুন্ডলিয়ে ঘুরে ব্যবসার পাগল, ছাত্র পড়ায় না, ছাত্র সরাইলাও, ঠিক কিনা বলেন? যেই ডাক্তার ট্রিটমেন্ট ভালো করে না, সে রুগীর বাড়ি গেলেও কয় না আই যাইয়েন না খাই লাইয়েন, রুগী দেখাইতে চায় না, আর ভালো ডাক্তার বাবার লাগে 3 মাস ঘুরে, ঠিক কিনা বলেন? ঘুরে কিনা বলেন? তো পীর তো জায়গায় জায়গায় আছেন। বাবা আধ্যাত্মিক ইউনিভার্সিটি লাগবে, লাগবে কি লাগবে না? জাকের মঞ্জে যদি পড়াশোনা ভালো না হইতো, জাকের মঞ্জে যদি ট্রিটমেন্ট ভালো না হইতো, তাহলে সিলেট থেকে, হবিগঞ্জ থেকে, সারা বাংলার থেকে, আফ্রিকার থেকে, ইউরোপ থেকে, ভারত থেকে, সৌদি আরব থেকে, আমিরাত থেকে, কাতার থেকে, আমেরিকার থেকে সেখানে এসে ভর্তি হবে কেন? বুঝাইতে পারছি? এটা এমন একটা ইউনিভার্সিটি সারা বিশ্ব থেকে এসে ভর্তি হচ্ছে। তুমি যতই বাধা দাও, এই স্কুল ভালো না, এই স্কুল ভালো না, ছাত্র জানে টিচার ভালো না মন্দ। আমরা সেই ইউনিভার্সিটির ছাত্র। কারা কারা ছাত্র দিকে হাত দেখান, হাত দেখান, হাত দেখান। প্যারা হাজিরিন, অনেকেই বলেন পীরেরা মুসলমান নষ্ট করতেছে, তারা মানুষদেরকে মুশরিক বানাচ্ছে। অনেকে বলে কি বলে না? অনেকে ওলি আল্লাহর দরবারে গিয়ে বলে পীর পূজারি। আপনি পীর কয়জন ছিলেন? পীর কয়জন দেখছেন? আপনার জীবনে কোথায় গিয়েছেন? আপনার ওই মাত্র 68,000 বর্গমাইলের ভিতরেই আপনার সীমানা শেষ। আপনি বিশ্বের খবর, পীরের খবর কি জানেন?
এই পৃথিবীতে আমার নবীর পরে এই আল্লাহর অলিরাই দাওয়াত প্রচার করেছে। এখনো আল্লাহর অলিদের দরবারে সঠিক ইসলাম আছে। আল্লাহর অলিদের দরবারে কোনো ধরনের কোনো ভাওতাবাজি নেই, কোনো দালালি নেই, কোনো মুনাফিকি নেই। ঠিক কিনা বলেন? আল্লাহর অলির দরবারে যে যায় আল্লাহর জন্য যায়, এটা হচ্ছে আধ্যাত্মিক ইউনিভার্সিটি। আপনারা বলেন পীরেরা শিরিক করে, পীরেরা প্রকৃতপক্ষে একত্ববাদের দাওয়াত দেয়, এক স্রষ্টার দাওয়াত ওলি আল্লাহরা দিচ্ছে, যেটা আপনারা জানেন না, আপনারা পারেন না। আল্লাহর খাজা বাবা ফরিদপুরি তিনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য রাসূল লাগবে কি লাগবে না? রাসূল লাগবে কি লাগবে না? রাসূল লাগবে কি লাগবে না? আমার নবী না, আমার নবী পরে আসছেন। আদম আলাইহিস সালামের জমানায় আদম লাগছে, শীশ আলাইহিস সালামের জমানায় শীশ আলাইহিস সালাম লাগছে, ইব্রাহিমের জমানায় ইব্রাহিম আলাইহিস সালাম লাগছে, ইসমাইলের জমানায় ইসমাইল আলাইহিস সালাম লাগছে, দাউদ আলাইহিস সালাম লাগছে, মুসা আলাইহিস সালামের জমানায় মুসা আলাইহিস সালাম লাগছে। মুসার কথায় মানুষ সাগরে গিয়ে ডুব দিতে রাজি, মুসার কথায় জীবন দিতে রাজি। আর মানে হলো মুসাকে রাজি করা মানে আল্লাহকে রাজি করা। ঠিক কিনা বলে? আপনারা বলতেছেন পীরেরা মানুষকে নিয়ে ইয়ে শিখাচ্ছে, শিরিক করাচ্ছে। পীরেরা একমাত্র এই ক্লাস করাইতে 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 শরীয়তের যেমন 10টা ক্লাস, প্রাথমিকভাবে তরিকতের 10টা ক্লাস আছে না নাই? আছে না নাই? এই 10 ক্লাসের পরে আপনি ওখানে গেলে সায়েন্সে যাবেন না আর্টসে যাবেন, না মুফতি হবেন না ব্যারিস্টার হবেন, নাকি মুহাদ্দিস হবেন, নাকি আপনি বিসিএস করবেন, ওখানে জায়গায় সাবজেক্ট নিতে হয়। আল্লাহর ওলিরা সেইভাবে মানুষ গড়ে। কেউ অলি হয়, কেউ আবদাল হয়, কেউ কুতুব হয়, কেউ কুতুবুল আকতাব হয়, কেউ গাউস হয়, কেউ গাউসুল আকসাব হয়। এইভাবে হইতে 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 দরজায় গিয়ে একদম সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ বলেন, সিদ্দিকের দরজা। তারা সবক দিতে দিতে দিয়ে বিসিএস করে। তরিকতের সিলসিলায় যারা তারা বিসিএস করে, বিসিএস করার পরে তার প্রমোশন চাকরি হলো, তখন সে ওলি আল্লাহ হয়ে যায়। তার দিলে একমাত্র আল্লাহর জিকির থাকে।